সন্ধ্যাবেলার রাজশাহী শহর মনোমুগ্ধকর এবং স্নিগ্ধ বাতাস এই শহরে কিন্তু বয়ে বেড়ায়। আসলে রাজশাহী শহরটা কিন্তু বাংলাদেশের অন্যান্য শহরের থেকে একটু ব্যতিক্রম। যেমন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে সেখানে ময়লা ফেলা দেখতে পাবেন না। খুব সুন্দর মতো সাজানো গোছানো একটি শহর, এবং এই শহরের মানুষগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর মনের কিন্তু মানুষ। সো রাজশাহী কিন্তু আসলে প্রশংসার দাবিদার। রাজশাহী শহরকে নিয়ে প্রশংসা করাই যায়, এটা নতুন কিছু নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আর বর্তমানে কিন্তু রাজশাহী শহরের বেশ কিছু রাস্তা রাস্তা বলতে রাস্তায় যে ল্যাম্পপোস্ট ল্যাম্পপোস্ট গুলো এত সুন্দর ডেকোরেশন করা, ওয়েল ডেকোরেটেড। আমি রিসেন্টলি বান্দরবন কক্সবাজার ট্যুর করে এসেছি। চট্টগ্রাম হয়ে যেহেতু আসা হয়েছে, চট্টগ্রাম শহরের যে ল্যাম্পপোস্ট গুলো রয়েছে এবং কক্সবাজারের যে ল্যাম্পপোস্ট গুলো রয়েছে, আসলে কিন্তু রাজশাহীটা টোটালি ডিফারেন্ট। রাজশাহী শহরের প্রত্যেকটা আলাদা আলাদা রাস্তার ল্যাম্পপোস্ট কিন্তু আলাদা আলাদা ডিজাইনের, এবং শুধু আলাদা ডিজাইনেরই নয়, আপনি বাংলাদেশের অন্য কোনো জেলা বলেন বা বিভাগ বলেন বা রাজধানী বলেন, কোনো শহরের সাথেই কিন্তু এটা মিলবে না। একটু ইউনিক আর কি। এটা আসলে আমরা যারা রাজশাহীবাসী আছি, আমাদের জন্য কিন্তু এটা গর্বের একটা ব্যাপার, গর্ব করার মতো কিন্তু একটা বিষয়। আমি এই মুহূর্তে রাজশাহী ইউনিভার্সিটি গেট ক্রস করছি। সামনে একটি নেম প্লেট দেওয়া আছে, ড্রাইভ স্লো। আসলে এটা খুবই ব্যস্ত এবং খুবই জ্যাম পড়ে থাকে আর কি, অলওয়েজ। সো খুবই জ্যাম থাকে এই রাস্তাটা। সো রাইড সেফ, স্লো রাইড, সেফ রাইড, এই কথাটাই বলতে চাই বারবার। আসলে সময়ের থেকে জীবনের মূল্য কখনোই বেশি নয়। সরি, জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি নয়, এটা মাথায় রেখে আসলে আমাদের বাইক রাইড করা উচিত। আর অলওয়েজ আমি যেটা মনে করি, আমি ঘর থেকে বের হয়েছি, আমার ফ্যামিলি রয়েছে, ফ্যামিলি থেকে যখন আমি দূরে আসছি, আবার কিন্তু দিন শেষে ফ্যামিলিতে ব্যাক যাওয়া দরকার বা যেতে হয়। এটা আমাদের সামাজিক একটা সিস্টেম, একটা নিয়তি। দিন শেষে যত কাজকর্মই থাকুক না কেন, আমরা কিন্তু ফ্যামিলিতে ফিরে যাই। সো যেভাবে সুন্দরভাবে সুস্থভাবে যেভাবে ফ্যামিলি থেকে আমরা বের হয়ে আসি, দিন শেষে যেন আবারও আমরা ফ্যামিলিতে ফেরত যেতে পারি, ফ্যামিলি পার্সনদের কাছে। এটাই চাওয়া থাকবে আমার পক্ষ থেকে, আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য। আমি এই মুহূর্তে চলে এসেছি তালাইমারি পুলিশ বক্স। আমি এখানে ওয়েট করব, আমার ফ্রেন্ড আসবে এখানে। সো আমার ফ্রেন্ড হয়তো বা এখানেই আছে, এখানেই থাকার কথা। যে বাইক দেখতে পাচ্ছি, এটি হলো আমার ফ্রেন্ডের বাইক। সো আমাকে হয়তো বা কল দিয়ে তাকে খুঁজতে হবে না, ডাকতে হবে না, না চাইতেই পেয়ে গেলাম। এই যে বাইক।